তখন সে খেতে খেতে সেখানকার সব খাবারই খেয়ে ফেললো। অনেক দিন পর ইচ্ছে মতো পেট ভরে খাবার খেলাম। খাওয়া শেষ করে সে যখন বের হতে যাবে তখনই বাধলো বিপদ। যে পথ দিয়ে সে ভিতরে ঢুকেছিল সে পথে তো সে বেরই হতে পারছে না। এই সেরেছে, এই কি বিপদ হলো আমার! আমি তো এখান থেকে বেরই হতে পারছি না। ভিতরে ঢোকার সময় তার পেট খালি ছিল, তাই সে অনায়াসে সেখানে ঢুকতে পেরেছিল। অনেক খাবার খেয়ে তার পেট বড় হয়ে গেছে, তাই সে আর বেরই হতে পারছে না। তখন শিয়াল বলল, খেয়ে তো পেট একেবারে ভরপুর করে ফেলেছি, এখন তো আর বেরই হতে পারছি না। কি আর করা যাবে? এখন না হয় রান্নাঘরের এক কোণায় লুকিয়ে থাকি। সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে তখন না হয় এক সুযোগে বেরিয়ে যাব। কিন্তু পেট ভরা থাকায় তার ঝিমুনি আসলো, আর আস্তে আস্তে সে গভীর ঘুমে তলিয়ে গেল। কখন যে সকাল হলো সে বুঝতেই পারল না। সকালে চাচা রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল অগর ঘুমে ঘুমিয়ে আছে। রান্নাঘরের চারিদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। চাচা তখন শিয়ালকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেললো আর আচ্ছা মতো ধুলাই দিল তাকে।